আচ্ছা এইসব মহিলারা, প্রতিটা মহিলা মনে হচ্ছে বিবাহিত, এদের স্বামী টামি নেই। আচ্ছা এইসব স্বামী, এদের স্বামী টামি দেখি কিছু বলে না এসব। তারেক রহমান মায়া লাগাই। আমরা বলছি কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না। উপদেষ্টারা কেন নির্বাচন করতে পারবে না? আমতারেকের কথাই কি বুঝলেন আপনারা? কারণ আমতারেক নিজেই উপদেষ্টা হইতে পারে নাই, যেই জন্য উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। একজন দায়িত্বরত বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। নাজমুল ভাই স্ট্যান্ড স্টিল, উনি যেটা বলেছেন সেটাতে তিনি অটল আছেন এবং অনড় আছেন, এবং তিনি এটা নিয়ে মোটেও চিন্তিত না। এক নাজমুল সাহেবের জন্য বাংলাদেশ ক্রিকেট পড়ে, নাজমুল সাহেবকে তো বাংলা ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ চিনে না, চিনে? তো ওনার একটা কথা বলার মাধ্যমে উনি আছে পপুলার হতে যাচ্ছেন কিনা সেটা আমি জানি না। ওনার এখন ছবি টবি দেখে ওনাকে সবাই চিন্তা বা এই কারণে ওনার চিন্তা, বাট ওনাকে টাইম সম্বন্ধে কথা বলার ওনার কোনো যোগ্যতাই নেই আসলে। টাইম সম্বন্ধে কথা বলার ওনার কোনো যোগ্যতাই নেই আসলে। যাক, অবশেষে কথা সুজন মুখ খুলছে। বাংলাদেশ ক্রিকেটে যার কোনো অবদানই নাই। তামিম কি এমন হয়ে গেছে রে, এর বিরুদ্ধে কথা বলা যাবে না? দালাল কইছে, এতে কার কি সমস্যা? আর কথা সুজন, তুইও দালাল, তুইও ইন্ডিয়ার দালালি করস। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখে। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখে। আরে ভাই, ও যে শেখ হাসিনার বিরোধিতা করতো নুরা, আজ যে সেই স্টাইলে কথা বলতেছে। গজব বেজতি। বলেন আমার কি করবেন বলেন। আমি থাকতে পারবো না এলাকা, বলেন কি হইছে ভাই? কথা কম কইবেন। এটা কার এলাকা? কি কইছি কোন? কোন না আবার কোন এলাকা থাকতে দিবেন না? কয়দিন পরে কি হইছে? বিএনপি কি দেশ শাসন করে নাকি? হ্যাঁ কি হইছে? বিএনপি কি ক্ষমতায় পড়ছে? এলাকায় থাকতে দিবেন না? এলাকা কারো বাপের কি না? কি হয়ে গেছেন আপনারা? বিএনপি কি মা বাপ দিকে এলাকার, বাংলাদেশের এলাকা থাকতে দিবেন না? এটা আমার জন্মস্থান, আমি এনে ব্যবসা করি, এনে খাই, এনে উঠি বসি, সবকিছু এনে। বিএনপি কি চাঁদাবাজ, অন্যায়কারী, জুলুমকারী। কোনো কথা হইব না, সাউন্ড হইব না। অন্যায়কারী যে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। এখন আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে, শুনছেন নাকি আপনারা? আচ্ছা, তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব? সুটিয়ে লাল করে দেবো। আচ্ছা, আপনারা আসছেন, ঠিক আছে, কেন্দ্রটা দখল করেন, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এটাই তো হবে নাকি? কি করবো আমরা? যদি কেন্দ্র দখল করা জায়েজ হয়, রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ, তাহলে আমরা সেটা মেনে। আর যদি সেটা না হয়, এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরাও সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তাহলে জামাত সাহেব এসব বাদ পারি, এখন কি আমরা কি প্রতিহত করতেন না? প্রতিহত করতেই হবে। আমরা ডাবল ইঞ্জিন সরকার চাই। আমরা কেন্দ্রে তারেক রহমানের প্রধানমন্ত্রী চাই। তারেক রহমান যারা এখানে দানের শীষে হারাইবো, আমরা তারাই ভোট দেবো। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে, ফ্যামিলি কার্ড। এটা নির্বাচনের পরে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আসছি একজন এতিমের পক্ষ থেকে। আচ্ছা, তারেক রহমান, মা নাই, বাপ নাই, বাবা নাই, ভাই নাই। এই দুনিয়ায় এক আল্লাহ আর এই জনগণ ছাড়া ওনার কেউ নাই। এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে কিতাল লাগিয়ে ছাত্রদল পরাজিত হয়েছে নির্বাচনে, কারণ এই ছাত্রদলের লগে আসল স্টুডেন্ট যারা, তাদের লগে কোনো সম্পর্ক আছে না, কিন্তু জামাতিদের সম্পর্ক রাখছি। তারা লগে বিভিন্ন সাহায্য দিছে, অনুদান দিছে, আর সাফে ভোট দিলেছে তারা। আমরা জিজ্ঞাসা এরকম মেয়ের লগে কোনো সম্পর্কে কিছু করছে কিনা। দানের শীষ মার্কাটাকে কিভাবে মানে ছোট করছে, মানে এটা মানুষের নজর আসতে হলে মানুষ এটা পুরাটা উল্টে পাল্টায় দেখার পরেও মানুষের দানের শীষ মার্কাটা নজর আসে না। শোনা গো আমার। অথচ তাদের এই দাড়ি পাল্লাটা দেখেন একদম উপরে। মার্কাটা এমন জায়গায় দিচ্ছেন, এটা মানুষ খুঁজে হয় না। একটা দলকে এভাবে ছোট করে আপনি অন্যগুলাকে আপনি প্রমোট করে, এটা কিন্তু প্রমোট করা হলো ভাই। আপনি দেখেন এখানে দাড়ি পাল্লার যে মার্কাটা আপনি উপরে একবারে হাইলাইট সুন্দর করে দিয়ে দিলেন। কেন
নির্বাচন কমিশনই কাজটা একেবারে ঠিক করেনি। এত বড় একটা জনপ্রিয় দল, তাদের প্রতীক দিছে এত নিচে, এখন মানুষ ভোট দিতে গেলে তারা কি প্রতীকটা খুঁজে পাবে? আপনি যদি কারো ক্ষতি করতে যান অটোমেটিক উপকার হয়ে যাবে। তো এই যে সবাই এসে বলতেছে, প্রতিবাদ করতেছে, এই যে ভাজের মধ্যে পড়ছে ধানের শীষ, এটা ঠিক হয় নাই, এটা ইচ্ছা করে করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন, যেন ধানের শীষ আসতে না পারে। আবার দেখেন ওরা কায়দা কানুন কইরা দাড়িপাল্লাকে উপরে দিয়ে দিছে। এই যে বলতেছেন দাড়িপাল্লাকে উপরে দিয়ে দিতেছে, এটা তো সবাইকে মনে করাই দিতেছেন আপনারা, সবাইকে মনে করাই দিতেছেন ওই দেখো দাড়িপাল্লা উপরে। আচ্ছা ধরেন এখন এটা যদি চেঞ্জ কইরা মনে যে মাঝখানে যেটা ভাজ আছে ধানের শীষ, ধরেন আপনাদের দাবি মাইনা নিয়ে এটা চেঞ্জ কইরা আর একটু নিচে নিয়ে আসলো বা সাইডে নিয়ে আসলো, এতে আপনাদের কি উপকার হইলো বলেন তো? আবার যা খুঁজতে হবে, তাই হ্যাঁ ভাজের মধ্যে ছিল, এতদিন যে প্রচার করছেন ভাজের মধ্যে ওই ভাজের মধ্যে না পায় তো আরো ঘাবড়ায় যাইব, তো গেল কই? এভাবে পাবলিসিটি পাওয়া যাচ্ছে জামাতে ইসলাম। আচ্ছা, যারা গণভোটে না করছে, না এর পক্ষে আছে, তোদের মাথায় কি ঘিলু নেই? হ্যাঁ, তোরা বুঝিসনি কোনটা ভালো কোনটা খারাপ, এটা বুঝিসনি? আবার দু একশন ক্যাপশনে লেখছে, দেখছি যে না হলো বাংলাদেশ, না এর পক্ষে যারা থাকবে তারা বাংলাদেশি, আর যারা এর পক্ষে থাকবে তারা দেশ বিক্রির পক্ষে। তোরা কি পাগল? তোদের মাথায় বিন্দু পরিমাণ সেন্স নেই? এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না। ৭১-এর পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল, এবার তাদেরকে আমরা ক্ষমা করব না। তিনটা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তখন তো জামায়াতের গায়ের থেকে কোনো গন্ধ বাইরে নেই। তারপরে আসেন ৯১ সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। ৯৬ সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য, তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল। বাংলাদেশে প্রথম যে বীর বিক্রম উপাধিটা পাইছিল মুক্তিযুদ্ধের জন্য, উনি প্রথম ব্যক্তি কর্নেল অলি সাহেব। এবং বিএনপির যে 4টা পিলার, মানে বিএনপি যেটার উপরে দাঁড়ায় রয়েছে, জিয়াউর রহমান সাহেব যাদেরকে নিয়ে বিএনপি গইরা তুলছে, ওই একটা পিলার তো এই অলি সাহেব, কর্নেল অলি সাহেব। তো 4টা পিলারের একটা পিলার তো চলে আসছে। তবে উনি একটা মজার কথা বলছে যে এরা যে না ভোট চাচ্ছে, মানে এই যে বিএনপি, যে যেহেতু জামাতে ইসলাম হ্যাঁ ভোট চায়, এই জন্যই ওনারা না ভোট চাইতেছে। কারণ জামাতে ইসলাম হ্যাঁ চাইছে, আমাদেরকে না পক্ষে চাইতে হবে, হ্যাঁ পক্ষে গেলে তো তার সাথে চলে গেলাম, এই জন্যই না বুঝা উনি এটা লেখছে। এবং আরো কি বলছে জানেন, এখন যদি জামাতে ইসলাম বলে যে ভাই আমরা প্রতিদিন গোসল করুম এই শীতের মধ্যে, দেখবেন ওরা বলবে যে না আমরা গোসল করুম না। মানে বিপক্ষে যাইতে হবে।